বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা তিনি। বল ব্যাট হাতে তার ব্যক্তিগত অর্জন সমৃদ্ধ করেছে বাংলাদেশের ক্রিকেটকেও। সাকিব আল হাসান হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার, তবে মুদ্রার উল্টো দিকও আছে। আইসিসির বহিষ্কারা দেশ কাটিয়েছেন 1 বছর। আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হয়ে বিতর্কিত হয়েছেন। তার বিরুদ্ধে আছে শেয়ার বাজারের 9-6-এর অভিযোগও। আওয়ামী লীগ সরকার পতনের পর নাম জড়িয়েছে হত্যা মামলায়। এত ইতিবাচক আর নেতিবাচক অভিজ্ঞতার পরও একটা বিষয় সাকিবের ছিল অজানা। সোমবার 2 ডিসেম্বর সেটাও হয়ে গেছে ইংল্যান্ডের বার্মিংহামের অদূরে লাফবোরো ইউনিভার্সিটি মেডিকেল বিভাগে। সাকিবের কাছাকাছি একটি সূত্র জানিয়েছে, সেখানকার বিশেষজ্ঞদের সামনে সোমবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন তিনি। পরীক্ষায় মোট 4 ওভার বোলিং করা সাকিব আশাবাদী তার বোলিং অ্যাকশনে কোনো ত্রুটি ধরা পড়বে না। সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন 1-এর একটি ম্যাচে। গত সেপ্টেম্বরে এই টুর্নামেন্টে সামারসেটের বিপক্ষে সেই ম্যাচটি খেলেন সাকিব। ইংল্যান্ডের হয়ে খেলার জন্য ওই সময় সারের 8 জন ক্রিকেটার ছিলেন না। সে কারণে মাত্র 1 ম্যাচের জন্য সাকিবকে দলে নিয়েছিল। 2011-12 মৌসুমের পর কাউন্টিতে সাকিব প্রথম ম্যাচ ছিল সেটি। সারের 111 রানে হেরে যাওয়া টনটনে সেই ম্যাচে 2 ইনিংসে 63 ওভারে বল করে 9 উইকেট নেন সাকিব। ওই ম্যাচের প্রায় 2 মাস পর গত মাসের শুরুতে জানা যায়, ওই সময়ে সাকিবের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেছে ম্যাচের 2 আম্পায়ার। 2006 সাল থেকে শুরু করে 447টি আন্তর্জাতিক ম্যাচের ক্যারিয়ারে মোট 712 উইকেট সাকিবের, কিন্তু ঘরোয়া বা আন্তর্জাতিক কোনো ক্রিকেটেই এর আগে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠেনি। কাউন্টিতে সে প্রশ্ন ওঠার পর ধারণা করা হচ্ছিল আঙুলের পুরনো চোটের কারণেই সাকিবের কোনো ডেলিভারির অ্যাকশনে গড়বড় থাকতে পারে। সাকিবকে অবশ্য তখনই খেলা থেকে নিষিদ্ধ বা কোনো ধরনের শাস্তি দেওয়া হয়নি। তবে ইসিবির অধীনে যে কোনো ম্যাচ খেলতে হলে তাকে বোলিং অ্যাকশনের ছাড়পত্র নিয়েই খেলতে হবে। সে কারণেই ইসিবি অনুমোদিত লাফবোরো ইউনিভার্সিটিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন সাকিব। সূত্র জানিয়েছে, অ্যাকশনের পরীক্ষায় সাকিব প্রথমে 3 ওভার একটু জোরের ওপর বোলিং করেন, পরে গতি কমিয়ে বোলিং করেন আরও 1 ওভার। আগামী 7 দিনের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষার ফল পেয়েও যাওয়ার কথা সাকিবের। ইংল্যান্ড থেকে মঙ্গলবার 3 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন তিনি। দৌলতী আকন্দ স্মরণ, পিডি আর্কাইভ।